যে আমরা আমাদের আজকে ব্যাচ 18 এর সিআই ব্যাচ 18 এর 20তম ক্লাস আলোচনা শুরু করছি। একজন কোশ্চেন করেছে যে পিডিও এবং মাইস্কুয়েল এর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, রাইট? বা কোন কাজটা আমাদের জানা দরকার। তো বেসিক্যালি আমি বলবো যে যদি র কোডিং এর জন্য হয়, যে আমার ইন্টারভিউটা যদি হয় র কোডিং এর জন্য, র কোড করে ডেভেলপার চাচ্ছে, র কোডার চাচ্ছে, তখন এ ধরনের কোশ্চেনকে অ্যাকসেপ্ট করা যাবে এবং কোশ্চেনটা ভ্যালিড হবে। কারণ র কোডিং এই শুধু সুযোগ আছে কোয়েরি লেখার সময় পিডিওতে লেখা অথবা মাইস্কুয়েলে লেখা। তো সেক্ষেত্রে পিডিও যেহেতু অ্যাডভান্স, প্রায়োরিটি পাবে কে? পিডিও, রাইট, নট মাইস্কুয়েল আই। এখন যখন আমার ইন্টারভিউ হচ্ছে কোডিগনেটরের জন্য অথবা ল্যারাভেলের জন্য, সেখানে পিডিও বা মাইস্কুয়েল আয়ের কোশ্চেন করাটাই অমূলক হবে। কারণ আমরা কোডিগনেটরের মধ্যে কখনোই পিডিও বা মাইস্কুয়েল আই ইউজ করতে পারবো না বা সুযোগ নেই। কোডিগনেটরের নিজস্ব কোয়েরি বিল্ডার আছে, এটাকে বলা হয় কি অ্যাক্টিভ রেকর্ড কোয়েরি। বুঝতে পেরেছেন? তো সেই ক্ষেত্রে যদি র কোড হয়, প্রায়োরিটি পাবে কে? পিডিও। মাইস্কুয়েল আই যেহেতু পুরনো, বা মাইস্কুয়েল আই একই, সো এদেরকে এরও বলতে হবে যে না পিডিও টাইপ বেটার। হ্যাঁ, আমি পিডিওই জানি, এরকম একটা কথা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা যখন আমাদের আলোচনাতে আসি, আমরা শিখব ফ্রেমওয়ার্ক। ফর দ্যাট আমরা বেসিক্যালি মাইস্কুয়েল আই, পিডিও, ডেটাবেসের ডিরেক্ট অ্যাক্সেস, এগুলোর উপরে বেশি কাজ করে আমাদের যে স্বল্প সময়টা সেটাকে নষ্ট করব না আর কি। আমরা বেসিক্যালি চলে যাব ডিরেক্ট ফ্রেমওয়ার্কে। বাট আজকের দিনটা আমি শুধু রাখছি যে র প্রসেসের যে ডেটাবেসটা আছে তাকে যদি আমরা কখনো অ্যাক্সেস করতে চাই, তো সেক্ষেত্রে কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারি। ইনফ্যাক্ট একটা প্রসেস বলা হয় ক্রুডিং। ক্রুডিং ইনফ্যাক্ট 4টা জিনিস মিলে হয়: ইনসার্ট, সিলেক্ট, আপডেট, ডিলেট। হ্যাঁ, ক্রুডিং হচ্ছে ইনসার্ট, সিলেক্ট, আপডেট, ডিলেট। তো এই কাজ 4টা জানলেই অলমোস্ট অনেক কাজ, লাইক কোনো প্রজেক্টে 70 ভাগ 60-70 ভাগ কাজ সেরে ফেলা সম্ভব। Just a minute. Skype internal connection of যেভাবে এই ফলটা দেখাইছি পিকচার উঠে দিতেছে।
Okay, মনে করেন আজকের দিনে আমরা যদি শুধু চাই যে একটা ফর্ম তৈরি করব এবং এই ফর্মের ডেটাটা আমি ডেটাবেসের মধ্যে রাখবো। ডেটাবেস আমার দরকার পড়বে, ডেটাবেস সার্ভার কি সেটা আমার জানার দরকার পড়বে, রাইট? প্রথমের দিককার ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে পিএসপি তে বেশ কিছু ডেটাবেস সার্ভার আছে, তাই না? মাইস্কুয়েল, ওরাকল, এমএসকিউএল, পোস্টগ্রি আছে না? আছে তো, রাইট? সো এর মধ্যে মাইস্কুয়েল অন্যতম। বলা হয় কি মাইস্কুয়েল অন্যতম। পিএসপির সাথে সবচেয়ে বেশি ইউজ হয় কি মাইস্কুয়েল। সো আমরা যখন মাইস্কুয়েল নিয়ে কাজ করব তখন যে জিনিসটা খেয়াল রাখবো যে এটা লাইট ওয়েট এবং এটা ভেরি ফাস্ট, রাইট? আর এটা আমরা যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা ইউজ করি জ্যাম, এর সাথে ইনবিল্ড থাকে, এর সাথে অ্যাড করা থাকে। সো এই কারণে আমি যখন ইনস্টল করি একটু খেয়াল করেন, জ্যাম্প ইনস্টলেশনের সময় 5টা অ্যাপ্লিকেশন ইনস্টল হয়েছে, 5টা সার্ভার ইনস্টল হয়েছে। এর মধ্যে অ্যাপাচি, মাইস্কুয়েল, ফাইলজিলা, মার্কারি, টমক্যাট। এবং ওই সময় বলেছিলাম অ্যাপাচি ফর পিএসপি, মাইস্কুয়েল ফর ডেটাবেস, মনে থাকার কথা। সো আমি এটাকে রান করে নিয়েছি। এখন আমরা যদি লোকাল হোস্টে যাই এবং এর সাথে পিএসপি মাই অ্যাডমিন লিখে এন্টার দেই, আমাদের ডেটাবেস সার্ভার চলে আসবে। এটাকে আমরা ডেটাবেস সার্ভার উইজার্ড বলি, যার মাধ্যমে এই সার্ভারের ভেতরে ডেটাবেস ক্রিয়েট করা যায়, টেবিল ক্রিয়েট করা যায় এবং এসকিউএল কমান্ডও রান করা যায়। সো আমরা এটার মাধ্যমে রান করাবো না, আমরা প্রোগ্রামের মাধ্যমে ডেটাবেসে ডাটা ইনসার্ট করবো। বাট কিভাবে মাইস্কুয়েল টেবিল তৈরি করতে হয়, ডেটাবেস তৈরি করতে হয় সেটা আমরা শিখবো আর কি। সো ডেটাবেস সার্ভার কি, ডেটাবেস সার্ভারের অ্যাডভান্টেজ। আচ্ছা, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে ডেটাবেস সার্ভার, তাই না? ডেটাবেস সার্ভার আমরা যখন লোকাল হোস্টের পর পিএসপি মাই অ্যাডমিন দিয়ে লিখবো তখন এটা আমাদের একটা উইজার্ড আকারে চলে আসে। এখান থেকে ডিফল্ট এই যে ডেটাবেস গুলো তৈরি করা আছে সবই ডিফল্ট, হ্যাঁ? ডেটাবেস গুলো যেটা তৈরি করা আছে সবই ডিফল্ট ডেটাবেস। আমরা যদি ডেটাবেস তৈরি করতে চাই তাহলে ডেটাবেসটার উপরে প্রেস দিব। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। না এই যে রিপোনার চলে গেল, এই মাত্র বের হলো, 1 মিনিট হচ্ছে। আচ্ছা বসো, কফিটা। ডিফল্ট ডাটাবেস কি কোন কাজে লাগে? ডিফল্ট ডাটাবেস গুলো করা যায়,
না, এগুলোতে তেমন কোনো কাজে লাগে না। আমরা যেটা করতে পারি যে আমরা আমাদের নিজের জন্য এটাকে ইয়ে করে রাখবো, মানে নিজেরাই নিজের জন্য নিজেদের ডেটাবেসটা তৈরি করে রাখবো। এটা এক্সাম্পল হিসেবে আপনারা দেখতে পারেন যে কি করেছে, কি কি টার্মে টেবিল দিয়েছে, টেবিলের নেমিং কনভেনশনটা কি, ফোল্ডারের নেমিং কনভেনশন, মানে কলামের নেমিং কনভেনশনটা কি, কিভাবে তারা ফলো করেছে। যদি আমরা দেখি যে ইনফরমেশন স্কিমা, একটু খেয়াল করেন যে এটা বেসিক্যালি বেসড অন টেবিল। টেবিলের বেশ কিছু রিসোর্স সেখানে একটি স্কিমা আকারে তৈরি করে রেখেছে, এটা মাইস্কুয়েলের ইনফরমেশন আর কি। মাইস্কুয়েলের নিজস্ব কিছু, হ্যাঁ, কিছু কিছু হেল্পিং টিউটোরিয়ালস বলতে পারেন, যে এখান থেকে আপনি পড়তে পারেন যে হেল্প কিওয়ার্ড, হেল্প রিলেশন, হেল্প টপিক, এগুলোর উপরে পড়াশোনা করার জন্য। যেমন ইয়েতে একটা গাইড আছে না পিএসপিতে, যখন আমরা ইন্ডেক্স থেকে দেই ড্যাশবোর্ডে চলে যায়, তাই না, পিএসপি সম্পর্কে ডিটেলস দেওয়া থাকে। এখানেও আপনি এই ফিল্ডগুলোর মাধ্যমে বেশ কিছু পড়াশোনা করতে পারেন ডেটাবেস সম্পর্কে। হ্যাঁ, এখান থেকে হেল্প নিতে পারেন। স্ট্যাটাস আমরা যখন দেখছি, এখান থেকে আমরা আমাদের ডেটাবেস টেবিলটা, আগে ডেটাবেসটা বানানোর চেষ্টা করব। মনে করেন আমি কিছু ইনফরমেশন ডেটাবেসে রাখবো, আর ডেটাবেসে রাখার জন্য কিছু ডাটা আমরা ডেটাবেসের ভেতরে ইনসার্ট করতে চাচ্ছি। কি লাগবে প্রথমে একটা এন্টায়ার ডেটাবেস সার্ভারের মধ্যে তো আমরা এলোমেলো ভাবে ডাটা রাখতে পারবো না, তাই না? যদি আমি একটা রেজাল্ট দিতে চাই, যে আমি একটা রেজাল্ট পাবলিশ করব এবং সেটা আমি টাঙিয়ে দিব বোর্ডে, যদি এরকম করি ছোট ছোট কাগজে, ছেঁড়া কাগজে রেজাল্ট গুলো লিখে বিভিন্ন জায়গায় আমি মেরে দিয়েছি, এটা কি রেজাল্ট আউট করার মতো প্রসেস হবে? মনে করেন যে রেজাল্ট আউট হয়েছে, এইচএসসি রেজাল্ট অথবা এসএসসি রেজাল্ট, ইন্ডিভিজুয়াল যে রেজাল্ট গুলো সেগুলো প্লেন থেকে ফেলে দেওয়া হচ্ছে। ওই রেজাল্ট কি কালেক্ট করা সম্ভব হবে? ডিফিকাল্ট হবে না? যেটা এরকম যে এটা হিউজ একটা থিংস, এখানে ডাটা আপনি রাখবেন, কিভাবে রাখবেন, কোথায় রাখবেন, এটা যদি মেনশন করা না থাকে, গোছানো যদি না থাকে, আপনি রাখতেও পারবেন না, তুলতেও পারবেন না। এটা একটা সাগরের মতো, বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু যেটা দরকার পড়বে বেসিক্যালি, আমরা ফার্স্টে যা করব সেটা হচ্ছে আগে একটা ডেটাবেস বানাবো। হ্যাঁ, বিশাল একটা মনে করেন অফিস অথবা বিশাল একটা স্কুল, কলেজ, হ্যাঁ, সো বিশাল একটা কলেজের মধ্যে যদি আমরা বলি যে না, এখানে আমরা কিছু স্টুডেন্টকে রাখবো, তখন আমাকে কি করতে হবে? আমাকে বলা হচ্ছে যে না, তুমি কিছু স্টুডেন্টকে ভর্তি করাও। আমাকে বলা হচ্ছে তুমি কিছু স্টুডেন্টকে ভর্তি করাও। তো আমাকে আগে মেনশন করতে হবে না যে কোন কলেজে আমি ভর্তি করাবো, রাইট? আমাদের দেশে তো প্রায় 50,000 কলেজ আছে। সো আমি কি যে কোনোটাতেই যে কোনো স্টুডেন্টকে ভর্তি করালে ম্যানেজ করতে পারবো, নাকি আমাকে নির্দিষ্ট একটা জায়গাতে তাদেরকে ভর্তি করাতে হবে, রাইট? সো আমি যদি আমাকে বলা হলো যে 100টা স্টুডেন্ট তোমাকে দেয়া হলো, তুমি এটাকে ম্যানেজ করো, কোনটা বেটার? যে আমি 5টা কলেজে 20 জন ভর্তি করেছি আর একটা কলেজে 100 জনকে ভর্তি করেছি, কোনটা ম্যানেজ করা সহজ হবে? একটা কলেজে 100 জনকে আমি ভর্তি করিয়েছি, রাইট? এবং ওই স্টুডেন্ট গুলোকে আমি তো সব ক্লাসে ভর্তি করি নাই, একটা নির্দিষ্ট ক্লাসে ভর্তি করিয়েছি, রাইট? যে লাইক আমি ফার্স্ট ইয়ারে ভর্তি করালাম তাকে। তো আমাদের এখানে যেটা করতে হবে ফার্স্টে, যে হিউজ ডেটাবেস সার্ভারের মধ্যে আমাকে আগে নির্দিষ্ট করে নিতে হবে যে কোন ডেটাবেসটার মধ্যে আমরা আমাদের ইনফরমেশন গুলোকে রাখবো। ডেটাবেস কেন ইউজ করা হয়? ডেটাবেস ইউজ করা হয়ে থাকে সাইটের ইনফরমেশন গুলোকে সুন্দর করে অর্গানাইজ করার জন্য। সাইটের যে ইনফরমেশন, এই ইনফরমেশন গুলোকে সুন্দর করে অর্গানাইজ ভাবে স্টোর করার জন্য, যাতে আমরা এই ইনফরমেশন গুলো নিয়ে পরবর্তীতে
ফন্ট এন্ডে ডিসপ্লে করার ক্ষেত্রে কোনো প্রবলেম ফেস না করি। সেটা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমরা যখন আমাদের ডেটাবেস সার্ভার নিয়ে কথা বলছি, আগে যদি ডেটাবেস সার্ভার ক্রিয়েট করতে হয় সেক্ষেত্রে এখানে ডেটাবেসের নামটা দিতে হবে এবং এখানে ক্রিয়েট বাটন প্রেস করতে হবে, রাইট? তাহলে একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে যাবে, যেটা অত্যন্ত ইজি। মেনু আমাদের সাথে উইজার্ডটা থাকাতে এটা খুব ইজিলি করা যাবে। সো আমি ডেটাবেসের নাম দিচ্ছি যে লাইক ডিবি আন্ডারস্কোর CI underscore batch আচ্ছা 18 ATF8 general CI। এই যে আমার একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে গেল, রাইট? আমাদের ডেটাবেস সার্ভারের মধ্যে DBCI ব্যাচ 18 নামে একটি ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। একটু খেয়াল করেন আমাদের ডেটাবেসের নাম কি? DBCI ব্যাচ 18। এখন এই ডেটাবেসের মধ্যে আমি একটা টেবিল ইনকর্পোরেট করব, আমি একটা টেবিল নিয়ে নিব যার ভেতরে আমরা অ্যাকচুয়ালি ইনফরমেশন গুলো রাখবো। যেটা বলছিলাম যে আমি আগে কলেজ সিলেক্ট করলাম, এবার ক্লাসরুম সিলেক্ট করছি যাতে স্টুডেন্টের ইনফরমেশন গুলো রাখতে হবে। কি ইনফরমেশন রাখবো, কয়টা ইনফরমেশন রাখবো, কার মধ্যে রাখবো সেটা আমাদের বানিয়ে দিতে হবে। সো টিবিএল স্টুডেন্ট নামে একটা টেবিল আমি তৈরি করতে চাচ্ছি যার কলাম হবে 4টা। কলাম বলতে আমরা বোঝাচ্ছি যে কলাম তো আমরা বুঝি, তাই না? টেবিলের রো আর কলাম। আমি কলাম সেট করে রাখছি যে আমি আইডি দিব, নাম দিব, ইমেল দিব, মোবাইল দিব, রাইট? 4টা ফিল্ডে 4টা ইনফরমেশন থাকবে। তো আমি যখন কলামগুলো ফিক্স করেছি, সীমান্তর ইনফরমেশন দিলাম, সীমান্ত তার আইডি, নেম, ইমেল আর মোবাইল দিল। আপনার নাম? হ্যাঁ, জুবাইর ইনফরমেশন দিল। আপনার? মিল্টন দিল। রায়হান, তারপরে পেছনে রেদওয়ান দিল, তারপর মাসুদ দিল। কয়টা রো হবে? 6টা রো। বাট প্রত্যেকের কাছ থেকে কি আমি সেম ইনফরমেশন নিচ্ছি? বিষয়টা বোঝা যাচ্ছে? তার মানে ফিক্স থাকছে কি? কলাম। আর চলক হিসেবে কাজ করছে কে? রো। বিষয়টা বোঝা যাচ্ছে? চলক হিসেবে কাজ করছে রো। তার মানে কলাম অলওয়েজ ফিক্স থাকে আর ডাটা আসতে থাকে কিভাবে? রো আকারে। সো ইনফরমেশন গুলো যদি আমি ডাইনামিক সাইট বানাতে চাই লাইক ফেসবুক, এখানে যত ডাটা আছে আমরা হয়তো চিন্তাও করতে পারবো না যে কত সাইজের ডাটা সেখানে আছে। বিগ ডেটা সাইট সেটাকে বলা হয়ে থাকে। অত বড় ডাটা থেকে শুরু করে ছোট্ট একটা পোর্টফোলিও সাইট, এর ডাটাও হ্যান্ডেল করতে পারে কে? মাইএসকিউএল ফেসবুকের মতো ডেটাবেসও হ্যান্ডেল করতে পারে। মাইএসকিউএল ছোট্ট একটা সাইটের ডাটাও হ্যান্ডেল করতে পারে, তার ক্ষমতা রয়েছে। ওকে, ভেরি ফাস্ট। এর মূল অ্যাডভান্টেজটা এর অত্যন্ত দ্রুত ডাটা আদান প্রদান করতে পারে, ট্রান্সফার করতে পারে। হ্যাঁ, নিজস্ব সার্ভার। সো 4টা ফিল্ডের একটা ডেটাবেস টেবিল আমি বানানোর চেষ্টা করছি। সো কি দিব? প্রথমে আইডি দিব, স্টুডেন্ট আইডি ইন্টিজার দিয়েছি, লেন্থ 3 দিয়েছি, প্রাইমারি কি এবং অটো ইনক্রিমেন্ট। এটা নিয়ে আরো ডিটেল বলবো। প্রত্যেকটা টেবিলের একটা ফিল্ড রাখতে হয় এরকম যার ভ্যালুটা কখনোই কি ডুপ্লিকেট হবে না, সেম হবে না, অলওয়েজ কি হবে? ইউনিক হবে। সেটাকে ওই টেবিলের প্রাইমারি কি বলা হয়। রিপিট করছি,
একটা টেবিলে এমন একটা ফিল্ড থাকতে হবে যার ভ্যালু কখনোই ডুপ্লিকেট হবে না। ওকে, তো এই ফিল্ডটাকে কি বলা হয়? প্রাইমারি কি। ওকে, দেন এবং সেটা নাম্বার দিয়ে হবে। অটো ইনক্রিমেন্ট বলতে আমি বোঝাচ্ছি এক এক করে বাড়বে। 3 মানে কি? লেন্থ 3 মিনস 3 ডিজিট ইন্টিজার পর্যন্ত যাবে, তার মানে 999টা রেকর্ড বা 999টা রো এখানে রাখা যাবে। যদি লেন্থ 4 হতো তাহলে কি হতো? 9999। 99,999 একটা ডিজিট কত লেন্থ বুঝতে পারছেন? আচ্ছা, আবার যদি বলি 9,99,999। ওকে, সো এক একটা লেন্থ হিউজ ডাটা ক্যারি করতে পারে। কথা হচ্ছে কত ডাটা ক্যারি করতে পারে? এটা নর্মালি পারে 11 ডিজিট ইন্টিজার, এটা নর্মালি রাখতে পারে মাইস্কুয়েল। আর এর উপরে যদি আরো কারসাজি করা হয়, লাইক ফেসবুক যেটা করেছে, তাহলে তো বোঝাই যাচ্ছে আরো কত ডাটা সেখানে রাখা যাবে। 11 ডিজিট ইন্টিজার, 7 ডিজিটে হয় 1 কোটি, যেটা এখন বোঝেন কত কোটি রেকর্ড এখানে রাখা সম্ভব। নামটা রাখি স্টুডেন্ট নেম, এটা ওয়ার্কারে যাচ্ছে এবং লেন্থটা আমি সেট করে দিচ্ছি লাইক 50। স্টুডেন্ট মানে ভুলে গেছে, ডি পড়ে নাই। স্টুডেন্ট ইমেল, এটা আমি ওয়ার্কার বলছি, ওয়ার্কার 50। আর মোবাইল নাম্বার, এটাও ওয়ার্কার রাখছি 11। সেভ বাটন প্রেস করলেই টেবিলটা ইনসার্ট হয়ে যাবে। দেখেন আমাদের টেবিল চলে আসছে, টিবিএল স্টুডেন্ট। যদি স্ট্রাকচার দেখি, আইডি দেখেন চাবির মতো সাইন বসে গেছে, নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, বুঝতে পেরেছেন? সো এটা বসে গেছে। যখন হারকার দিলেন তখন ওইটা লেন্থ ফিক্স করেছেন 50, যদি কিছুই না দেন তখন কি? এটা নেবে না, মাইস্কুয়েল এরর দেখাবে, লেন্থ আমাকে দিতেই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যেটা আমরা বলছিলাম যে স্টুডেন্ট আইডি, নেম, ইমেল আর নাম্বার দিয়ে একটা টেবিল আমরা বানালাম। আপনি একটা ডেটাবেস আর একটা টেবিল বানান তো, এখনই বানান এই রকম করে আর কি। আমরা যদি আমাদের এক্সাম্পলটাতে যাই, আচ্ছা তো সেক্ষেত্রে আমি যেটা করব, আমাদের যে ব্যাচ TTCI ব্যাচ 18 PHP বেসিক, এখানে একটা ফোল্ডার করে নেই J20 নামে। এখানে আমি একটা ফর্ম রেডি করব, একটা PHP ফাইল আমি তৈরি করব, সিম্পল একটা PHP ফাইল। সো আমি বলছি অ্যাড
স্টুডেন্ট। টার্গেটটা কি, আমি ডেটাবেজের মধ্যে ডাটা রাখার চেষ্টা করব। সো অ্যাড স্টুডেন্ট একটা ফর্ম তৈরি করি, HTML head title add student body এটা টেবিল বসিয়ে নিচ্ছি, টেবিলটাকে একটা ফর্মের মধ্যে দিচ্ছি। tier td border 1 align center। ঠিক আছে, সো আমরা যদি এই টেবিলটাতে যাই, যে ফার্স্টে আমরা কি লিখব, স্টুডেন্ট নেম, ইনপুট টাইপ টেক্সট, নেম হচ্ছে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ইমেল, স্টুডেন্ট ইমেল। এরপরে আসবে কি, আরো দুটো ফিল্ড বসিয়ে নিলাম, স্টুডেন্ট মোবাইল, স্টুডেন্ট মোবাইল। ইনপুটের টাইপটা লিখবো কি, সাবমিট, আর এখানে হবে কি লাইক বাটন, ভ্যালুটা কি ক্লিক অথবা সেভ। সো লেটস চেক যে আমি যখন এই যে ফর্মটা তৈরি করলাম, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ইমেল, স্টুডেন্ট মোবাইল, তখন কি হবে, আমার একটা ফর্ম আমার হাতে চলে আসে। এই ফর্মের ডাটাটা আমি যদি সেভ করতে চাই, তাই না, এই ছোট্ট ফর্মের ডাটাটাকে যদি আমি আমার ডেটাবেসে নিতে চাই, আমার ফর্ম আছে, ফর্মের কি হবে অ্যাকশন মেথড, আর মেথড হিসেবে লিখবো কি পোস্ট। এখন আমরা কিন্তু জেনেছি কি অবজেক্ট ওরিয়েন্টেড, অবজেক্ট ক্লাস এরকম জেনেছি না। সো ক্লাস এর মাধ্যমে ডেটাবেজে ডাটাটা দেওয়ার চেষ্টা করবো, এর জন্য একটা প্রপার প্রসেসের দরকার পড়বে। আমরা সোর্সের মধ্যে ডে 20 তে একটা সাব ফোল্ডার তৈরি করছি নিউ থেকে, ক্লাসেস নামে একটা সাব ফোল্ডার বানাচ্ছি, আর ক্লাসেস সাব ফোল্ডারের মধ্যে একটা ক্লাস পিএসপির ক্লাস ফাইল বানাচ্ছি স্টুডেন্ট নাম। ঠিক আছে, ক্লাসেস একটা ফোল্ডার বানালাম, তার ভিতরে একটা ক্লাস বানালাম যার নাম কি স্টুডেন্ট। স্টুডেন্ট ক্লাসে আমাদের যে কাজটা করতে হবে, যে আমরা যখন ডাটা সেভ করতে চাইবো, এই ডাটাটাকে সব নিয়ে পোস্ট অ্যারেতে রেখে পোস্ট অ্যারেটা পাঠিয়ে দিব কার কাছে, ক্লাসের একটা ফাংশনের কাছে, রাইট। তো এর জন্য শুরুতে আমরা যেটা করব, মনে করেন আমি যদি ক্লাসের কোনো একটা ফাংশন কল করতে চাই, কি করতে হয়, লাস্ট ডেতে শিখিয়েছিলাম, রিকোয়ার করতে হয়। রিকোয়ার করলাম ক্লাসেস এর ভেতরে, ক্লাসের নাম কি স্টুডেন্ট। ঠিক আছে, আমি রিকোয়ার করলাম আমার
স্টুডেন্ট ক্লাসকে। এখন আমি যখন আমার স্টুডেন্ট ক্লাসকে এখানে রিকোয়ার করেছি, হ্যাঁ না আমি রিকোয়ার করেছি আমার স্টুডেন্ট ক্লাসকে, আমার পেজটার নাম কি অ্যাড স্টুডেন্ট ভিউ পেজ, এটা হচ্ছে আমার ক্লাস ফাইল। দেখেন এটা কি আমার ক্লাস না, ক্লাস স্টুডেন্ট, হ্যাঁ ক্লাসটাকে আমি রিকোয়ার করেছি। এখন ওই ক্লাসের ফাংশন যদি আমি কল করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, অবজেক্ট বানাতে হবে। মনে করেন আমার ক্লাসের একটা ফাংশন আমি লিখব, ক্লাসের ফাংশন আমি লিখব লাইক ফাংশন সেভ স্টুডেন্ট। এই ফাংশন ডেফিনেশনটা আমি একটু পরে দিচ্ছি, সেভ স্টুডেন্ট। ওই ফাংশনটাকে যদি কল করতে চাই তাহলে কি অবজেক্ট বানাতে হবে না আমাকে। সো আমি একটা বলছি st obj ইকুয়াল নিউ স্টুডেন্ট, আমার ক্লাসের একটা অবজেক্ট তৈরি হলো। st আন্ডারস্কোর অবজেক্ট ইকুয়াল নিউ স্টুডেন্ট। যে কোনো নামই করতে পারেন, বাট যেটা কল বানাবেন সেটাই আপনাকে ইউজ করতে হবে। এখন আমাকে যেটা দেখতে হবে যে আমরা নর্মালি বাটনটা হিট হয়েছে কিনা এটা চেক করি কি দিয়ে, সেট দিয়ে না। সো আমরা এখানে একটা ইফ দিব, ইফ দিয়ে চেক করব যে $_post index button is set। যদি আমি সেট অ্যাপ্লাই করি একটু খেয়াল করেন, এখন যদি আমি বাটনটা প্রেস করি যে পোস্ট দিয়ে ইউআরএল দিয়ে ডাটা চলে যাচ্ছে না, কারণ আমরা এটা ফর্মটা তৈরি করি নাই তখনও। এবার দেখেন আমি যখন বাটন হিট করছি তখন কি কোনো এরর আসে, বা এই পেজে যখন প্রথমবার আসি কোনো এরর আছে? আচ্ছা আমি বাটন প্রেস করলে এর ভেতরে আসি, এটা যদি আমি দেখাতে চাই ইকো ইন ইফ, দেখেন এখানে কি লেখা আসে, ঠিক আছে। সো ইন ইফ নাও এখান থেকে আমি কি করব, st অবজেক্ট ধরে আমি সেভ স্টুডেন্ট ফাংশনকে কল করব। দেখেন অটোমেটিক আমি যখন st অবজেক্ট দিয়ে কন্ট্রোল ধরে স্পেস দিলাম আমার ওই ফাংশনটা চলে আসে, ওই ক্লাসের ফাংশনটা চলে আসে। এখন আমার ফাংশনের কাছে আমি কি পাঠাবো, $_post। পোস্টের মধ্যে কি থাকবে, আমার সবগুলো ইন্ডেক্সের ভ্যালু, সব ডেটা ওখানে থাকবে। আচ্ছা এখন আমি যদি সেভ স্টুডেন্টে যাই, ওই পোস্টটাকে আমি এখানে যে কোনো নাম দিয়ে ধরতে পারি, তখন ওখানে পোস্টে যা আছে ডাটার মধ্যে তাই আছে। এখন আমি ডাটাটাকে যদি ইকো করি ডলার দেখেন স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ইমেল, স্টুডেন্ট মোবাইল আর বাটন সেভ, এটা কোথায় আছে, বেসিক্যালি এই ডাটাটা প্রিন্ট হচ্ছে কোথায়, আমার ক্লাসের ফাংশনের মধ্যে, রাইট। বাট এখন আমার ক্লাসের ভেতরে কিন্তু আমার ফর্মের ডাটাটা সব চলে আসে। এটাকে আমরা যদি প্লেস করতে চাই ডেটাবেসে আমাদের এসকিউএল কমান্ড লিখতে হবে, এবং এসকিউএল কমান্ড লিখে ডেটাবেসের মধ্যে ডাটাটা দিতে হবে। বাট আমি এসকিউএল কমান্ড লিখলেই হবে না, আমাকে কি করতে হবে, আগে আমাকে ডেটাবেস সার্ভারের সাথে কানেক্ট করতে হবে, ডেটাবেসকে সিলেক্ট করতে হবে, দেন আমি ডেটাবেসে ডাটা ইনসার্ট করতে পারবো। যখন ক্লাস বেসড অবজেক্ট ওরিয়েন্টেড, ক্লাসে এমন একটা ফাংশন বানাতে হবে যে ফাংশনটা অটোমেটিক রান করে, ঠিক আছে, ক্লাস ইনিশিয়ালাইজার বলা হয়। আর ক্লাসের ওই ইনিশিয়ালাইজিং ফাংশনটাকে আমরা বলে থাকি ক্লাস কনস্ট্রাক্টর।
ক্লাস কনস্ট্রাক্টর। সো কনস্ট্রাক্টর গুলো এভাবে রেডি হয়, আন্ডারস্কোর কনস্ট্রাক্ট। তো এই ফাংশনটার বেনিফিট কি? এই ফাংশনের বেনিফিট হচ্ছে আমি যদি সেভ স্টুডেন্টকে কল করি অটোমেটিক কল হয়ে যায় কে? কনস্ট্রাক্টর। তার মানে শুরুতেই কনস্ট্রাক্টর এক্সিকিউট হয়, তারপরে যখন যে ফাংশনটা কল করি সেটা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি কোথায়? তো আমাদের এই কনস্ট্রাক্টরটাকে আমরা বলছি কি ডিফল্ট ফাংশন, ক্লাসের ডিফল্ট ফাংশন, যা অটোমেটিক বা সরাসরি কল হয়। আমি যখন এখান থেকে কল করছি সেভ স্টুডেন্টকে যদি আমি কল করেছি, শুরুতে রান করবে কি কনস্ট্রাক্টর, তারপরে কল হবে কি সেভ স্টুডেন্ট। সো কনস্ট্রাক্টরের মধ্যে আমি ডেটাবেজের কানেকশন দিচ্ছি এবং এটা ডেটাবেজের সিম্পল কানেকশন। আমি মাইএসকিউএল কানেকশন দিচ্ছি, মাইএসকিউএল আই বা পিডিওতেও যাচ্ছি না, সহজভাবে বোঝানোর জন্য। সো মাইএসকিউএল কানেক্ট বলে একটা ফাংশন আছে, এর 3টা প্যারামিটার। প্রথমটা হচ্ছে হোস্ট নেম, সেটা হচ্ছে কি লোকাল হোস্ট। সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে ইউজার নেম, যেটা হচ্ছে রুট। আর থার্ড প্যারামিটারটা হচ্ছে ফলস। হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।